গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হলো প্যারাকয়েড পয়জনিং। তো ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ প্যারাকয়েড। প্যারাকয়েড ইজ আ হাইলি টক্সিক হার্বিসাইড, যেটা আমাদের গ্রাম বাংলাতে ঘাস মারার ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এবং শহরাঞ্চলে বিভিন্ন রকমের আগাছা, বাড়ির চারপাশে যে সমস্ত আগাছা জন্মায় সেই আগাছা মারার ওষুধ হিসাবেও প্যারাকয়েড ব্যবহার করা হয়। আর এই প্যারাকয়েড ব্যবহারের ফলে যে সমস্ত টক্সিক এফেক্ট আমাদের শরীরে হয় সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় প্যারাকয়েড পয়জনিং। সো প্যারাকয়েড পয়জনিং ইজ আ হাইলি টক্সিক এফেক্ট ডিউ টু এক্সপোজার অফ প্যারাকয়েড। এবার আমরা প্যারাকয়েডের স্ট্যাটিস্টিক্যাল ইনসিডেন্সটা দেখে নেব। ইন ডেভেলপড কান্ট্রি লাইক ইউএসএ অ্যান্ড ইউকে, এখানে প্যারাকয়েড কিন্তু রেস্ট্রিক্টেড ইউজ, ইজিলি অ্যাভেলেবল নয়, তো সেই কারণে ওখানের মর্টালিটি রেট কিন্তু ভেরি লেস। হোয়ারাস ইন ডেভেলপিং কান্ট্রি লাইক আওয়ার ইন্ডিয়া, এখানে প্যারাকয়েড কিন্তু ইজিলি অ্যাভেলেবল। প্রত্যেক বছর আমাদের দেশে অ্যাটলিস্ট 20,000 মানুষ এই প্যারাকয়েড পয়জনিংয়ের জন্য কিন্তু মারা যাচ্ছে এবং এর মর্টালিটি রেট 50 থেকে 90%। মানে 100 জনের মধ্যে 50 থেকে 90 জন মানুষ কিন্তু প্যারাকয়েড পয়জনিংয়ের জন্য মারা যাচ্ছে। এবং গ্রামাঞ্চলে সুইসাইডের কিন্তু একটা অন্যতম প্রধান কারণ হলো প্যারাকয়েড পয়জনিং। আচ্ছা, এবার বলুন তো প্যারাকয়েড পয়জনিং নিয়ে আমরা অ্যাওয়ার কেন হব? প্যারাকয়েড পয়জনিং ইম্পর্টেন্ট কেন? কারণ প্যারাকয়েড পয়জনিংয়ের কিন্তু কোনো অ্যান্টিডট নেই। দেয়ার ইজ নো অ্যান্টিডট ইন প্যারাকয়েড পয়জনিং। প্যারাকয়েড পয়জনিংয়ের পর যে ট্রিটমেন্ট প্রসিডিওর রিকোয়ার্ড হয় তো সেটা কিন্তু কস্টলি, সেই জন্য একটা ইকোনমিক্যাল বার্ডেন হয়। আর স্ট্যাটিস্টিক্যাল ইনসিডেন্সে আমরা দেখলাম 100 জনের মধ্যে 50 থেকে 90 জন মানুষ মারা যাচ্ছেন প্যারাকয়েড পয়জনিংয়ের জন্য। সো ইট ইজ আ মেন্টাল বার্ডেন অ্যাজ ওয়েল। এবার আমরা জেনে নেব প্যারাকয়েড পয়জনিং কী কী কারণে হতে পারে। তো ফার্স্ট ওয়ান ইজ ইন্টেনশনাল ইনজেকশন, মানে কেউ যদি ইন্টেনশনালি এই প্যারাকয়েড খেয়ে নেয়, কী জন্য খাবে? সুইসাইডের জন্য। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অ্যাক্সিডেন্টাল ইনজেকশন, মানে ছোট বাচ্চাদের হাতের নাগালে যদি বাড়িতে এই প্যারাকয়েড নামক বিষাক্ত ওষুধটা থাকে, ওরা ভুল করে খেয়ে নিতে পারে, তো সেখান থেকে প্যারাকয়েড পয়জনিং হতে পারে। আরেকটা কারণ হলো অকুপেশনাল হ্যাজার্ডস, যারা বাই অকুপেশন এই প্যারাকয়েড ইউজ করছেন জমিতে আগাছা মারার জন্য বা বাড়ির চারপাশে আগাছা মারার জন্য, তারা যদি মাস্ক না পরেন তাহলে কি হবে? এই বিষাক্ত ওষুধ শ্বাসনালীর মাধ্যমে আমাদের ফুসফুসে যাবে এবং যদি গ্লাভস না পরে ইউজ করেন তাহলে সেটা আমাদের স্কিনে নানা রকম সমস্যা তৈরি করে। এবার আমরা প্যারাকয়েড পয়জনিংয়ের কী কী সাইন সিমটম হয় সেটা একটু দেখে নেব। তো প্যারাকয়েড পয়জনিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাকিউট সিমটম থাকে এবং কিছু ডিলেড সিমটম থাকে। অ্যাকিউট সিমটম উইথিন আওয়ার্স টু ডেজ। এর মধ্যে প্রথমেই দেখে নিচ্ছি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে কি হয়, যখন প্যারাকয়েড পয়জনকে সোয়ালো করা হয় তো সেটা আমাদের জিআই ট্র্যাকে কিন্তু ইরিটেশন হয়, যেহেতু এটা একটা ফরেন বডি, তো সেই কারণে নজিয়া এবং ভমিটিং হয়। আর কি হয়, প্রচণ্ড একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন, তার সাথে ডায়রিয়া থাকে। আর এই প্যারাকয়েড পয়জনিং কি করছে, কেমিক্যাল বার্ন কজ করে আমাদের ওরাল মিউকোসা, জিআই মিউকোসা এবং স্টমাকেও, তো সেই কারণে আলসার ফর্মেশন হয়। এবার আমরা দেখে নেব রেসপিরেটরি সিস্টেমে কি কি সাইন অ্যান্ড সিমটমস হয়। তো এই প্যারাকয়েড পয়জনিং এটা আমাদের লাংসের নিউমোসাইট সেলকে ডিস্ট্রয় করে, তো যার জন্য শর্টনেস অফ ব্রিথ, কাপ, পালমোনারি ইডিমা, ইভেন লাংস ফাইব্রোসিস পর্যন্ত হতে পারে। এবার দেখে নেব রেনাল সিমটম কি কি হয়। সো আমরা সবাই জানি আমাদের কিডনি আমাদের বডিতে যত রকমের টক্সিক এফেক্ট থাকে সেগুলোকে ইউরিনের মধ্য দিয়ে বের করার চেষ্টা করে। সো প্যারাকয়েডের ক্ষেত্রেও কিন্তু সেম, কিডনি ট্রাই করে যে প্যারাকয়েডের যে সমস্ত টক্সিক এফেক্টগুলো আছে সেগুলোকে ইউরিনের মাধ্যমে বের করে দিতে, যার ফলে কি হয়, প্যারাকয়েড কিন্তু টিবিউলে অ্যাকুমুলেট হয় অতিরিক্ত পরিমাণে, যার ফলে এটা কজ করে রেনাল টিবিউলার ইনজুরি।
আর প্যারাকয়েড পয়জনিং এর জন্য কিন্তু আরওএস এর পরিমাণ এক্সেসিভ বেড়ে যায়। হোয়াট ইজ আরওএস? আরওএস ইজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। ওকে, এটা একটা হাইলি অ্যাক্টিভ মলিকিউল যার মধ্যে অক্সিজেন থাকে। এবার আরওএস কি করে, আমাদের বডির ওন সেলগুলোকেই কিন্তু ডিস্ট্রয় করে দেয়। ওকে, সো রেনাল সিমটমের মধ্যে অলিগোইউরিয়া, অ্যানিউরিয়া দ্যাট লিডস টু অ্যাকিউট টিবিউলার ইনজুরি অ্যান্ড ইউরেমিয়া। হেপাটিক সিমটম কি কি হতে পারে? সো আমরা সবাই জানি লিভার হচ্ছে আমাদের বডির ডিটক্স সেন্টার। সো প্যারাকয়েড পয়জনিং এর জন্য বডিতে আরওএস এর পরিমাণ এক্সেসিভ বেড়ে যায়। এই আরওএস এর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য লিভারের সেলের ইনফ্লামেশন হয়, ফ্যাটি চেঞ্জেস হয়, ইভেন সেল ডেথও হতে পারে। তো হেপাটিক সিমটমের মধ্যে আমরা কি কি পাবো? এলিভেটেড লিভার এনজাইম লাইক এএসটি অ্যান্ড এএলটি, জন্ডিস এবং হেপাটিক ফেলিওর। নাও মুভ অন টু দ্য কার্ডিওভাস্কুলার সাইন অ্যান্ড সিমটম। সো প্যারাকয়েড আমাদের হার্ট মাসেলকে ড্যামেজ করে দেয়। কিভাবে না, এক্সেসিভ পরিমাণে আরওএস ফরমেশন করে। এছাড়াও কি করে, যে ব্লাড ভেসেলের ইনার লাইনিংটা সেটাকেও কিন্তু ডিস্ট্রয় করে দেয়, যার জন্য ট্র্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, ভেরিয়াস টাইপস অফ অ্যারিথমিয়া, শক, ইভেন সার্কুলেটরি কোল্যাপস পর্যন্ত হতে পারে। এতক্ষণ আমরা সবকটা অ্যাকিউট সিমটম পড়লাম। এবার ডিলেড সিমটমের মধ্যে কি হয়? পালমোনারি ফাইব্রোসিস, যেটা কিন্তু রেসপিরেটরি ফেলিওর কজ করছে, এবং এই রেসপিরেটরি ফেলিওরই কিন্তু মেন কজ অফ ডেথ। এবার আমরা দেখে নেব ডায়াগনস্টিক স্টাডিজ, লাইক কি কি ইনভেস্টিগেশন রিকোয়ার্ড ফর প্যারাকয়েড পয়জনিং। তো সবার আগে হিস্ট্রি কালেকশন। উই আর এ নার্স, আমরা জানি এর ফার্স্ট স্টেপ হলো হিস্ট্রি কালেকশন। কি কি হিস্ট্রি আমরা নেব পেশেন্টের কাছ থেকে? আমাদেরকে পেশেন্টের কাছ থেকে জেনে নিতে হবে কতটা অ্যামাউন্ট প্যারাকয়েড খেয়েছে, যদি সে বলতে পারে তো তার থেকে, বা যদি ফ্যামিলি মেম্বার অ্যাওয়ার হয় তো সেই ক্ষেত্রেও আমরা জেনে নেব কতটা অ্যামাউন্ট সে ইনহেল করেছে আর সোয়ালো করেছে, মানে মোড অফ এক্সপোজার, ডার্মাল কন্ট্যাক্ট, ইনহেলেশন আর ইনজেকশন। এই মোড অফ এক্সপোজারটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর আমাদেরকে জেনে নিতে হবে কতটা টাইম নিয়েছে ইনজেকশনের পর থেকে তাকে হসপিটালে আনতে, মানে ট্রান্সপোর্টেশনের টাইম কতটা সেটা আমাদের জেনে নিতে হবে। নেক্সট ওয়ান ইজ ইউরিন সোডিয়াম ডাইথায়োনাইড টেস্ট। এটা একটি বেডসাইড র্যাপিড স্ক্রিনিং টেস্ট, যেটা কনফার্ম করছে ইউরিনে কতটা পরিমাণে প্যারাকয়েড আছে। ওকে, এটা ইউজুয়ালি 24 থেকে 48 ঘন্টার মধ্যে করা হয়, এবং এটা কনফার্ম করছে যে প্যারাকয়েড এক্সপোজার পেশেন্ট আদৌ হয়েছে কি না। এই টেস্ট করে আমরা কনফার্ম হতে পারি। এবার দেখে নেব এই টেস্টটা কিভাবে করা হয়। প্রথমে একটা ফ্রেশ ইউরিন স্যাম্পল কালেক্ট করতে হবে, এবং 1 থেকে 2 ml ইউরিন স্যাম্পলের মধ্যে 0.1 গ্রাম সোডিয়াম ডাইথায়োনাইড অ্যাড করতে হবে, এবং ফিউ ড্রপস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ওয়েট করতে হবে এর কালার চেঞ্জের জন্য। এবার কি কি কালার চেঞ্জ হতে পারে? যদি এর কালার ডার্ক ব্লু অর পার্পল হয় তো ইট মিনস টেস্ট ইজ পজিটিভ, মানে ইউরিনে অতিরিক্ত মাত্রায় প্যারাকয়েড আছে। যদি লাইট ব্লু কালার হয় তার মানে কিন্তু লো লেভেল, মানে ইউরিনে প্যারাকয়েড পরিমাণ কম আছে, এটা মাইল্ড এক্সপোজার। আর যদি কোনো কালার চেঞ্জ না হয় তার মানে কিন্তু টেস্ট নেগেটিভ, মানে পেশেন্টের ইউরিনে কোনো রকম প্যারাকয়েড নেই। এর সাথে সাথে আরও কিছু ইনভেস্টিগেশন করা হয়, সেগুলি হলো ব্লাড অ্যান্ড ইউরিন প্যারাকয়েড লেভেল, এবং কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, চেস্ট এক্সরে এবং HRCT চেস্ট করা হয়, যে লাংসের কোনো রকম প্রবলেম আছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য, লাইক পালমোনারি ইডিমা এবং ফাইব্রোসিস। সো এবার আমরা দেখে নেব ম্যানেজমেন্ট কি। যেহেতু প্যারাকয়েডের কিন্তু কোনো অ্যান্টিডট নেই, আই এম রিপিটিং, প্যারাকয়েডের কিন্তু কোনো অ্যান্টিডট নেই, তো সেই কারণে কিন্তু ম্যানেজমেন্ট খুব ভাইটাল। ম্যানেজমেন্ট এমার্জেন্সি কেয়ার এবং দেন সাপোর্টিভ কেয়ার। এবার এমার্জেন্সি কেয়ারের মধ্যে প্রথমে ডিকন্টামিনেশন, গ্যাস্ট্রিক লাভাজ। গ্যাস্ট্রিক লাভাজ প্রসিডিওরটা কি? একটা স্মল টিউব ইনসার্ট করা হয় আমাদের স্টমাকের মধ্যে,
তারপর সেটাকে ফ্লুইড দিয়ে ফ্লাশ করা হয়। এতে কি হয় যে প্যারাকয়েডের যে টক্সিক এফেক্টটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এছাড়াও অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করা হয় এর শরীরে অ্যাবজর্পশনটাকে কমানোর জন্য। এবার সাপোর্টিভ ট্রিটমেন্ট, আইভি ফ্লুইড ইউজ করা হয় হাইড্রেশনটাকে মেনটেন করার জন্য। বডির হাইড্রেশন স্ট্যাটাসকে মেনটেন করার জন্য আইভি ফ্লুইড দেওয়া হয় পেশেন্টকে। এবার অক্সিজেনও দিতে হয়, কারণ আমরা দেখলাম যে রেসপিরেটরি সিমটমের মধ্যে কিন্তু শর্টনেস অফ ব্রিথ থাকে। তো শর্টনেস অফ ব্রিথ থাকলে অক্সিজেন দিতে হবে, বাট উইথ কশন। কেন? কারণ প্যারাকয়েড পয়জনিংয়ে কিন্তু এক্সেসিভ আরওএস ফর্মুলেশন হয়, যেটা অলরেডি একটা অক্সিজেন কন্টেনিং জিনিস। সেই জন্য অক্সিজেন ইউজ করলে কিন্তু কশাসলি ইউজ করতে হবে, নইলে অক্সিজেন টক্সিসিটি হয়ে যেতে পারে। এরপর কি করা হয়? হিমোডায়ালিসিস অর হিমোপারফিউশন। এটা করে প্যারাকয়েডের যে পয়জনাস এফেক্ট আমাদের বডিতে থাকে সেটাকে রিডিউস করতে, সেটাকে ওয়াশ আউট করতে হিমোডায়ালিসিস করা হয়। তাছাড়াও ভেরিয়াস টাইপস অফ অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করা হয়, লাইক ভিটামিন সি, ভিটামিন ই, এন অ্যাসিটাইল সিস্টিন, এবং কিছু কিছু ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েডও কিন্তু ইউজ করা হয় টু প্রিভেন্ট ফাইব্রোসিস। প্যারাকয়েড পয়জনিং কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি, ইটস রিকোয়ার্ড ইমিডিয়েট ইন্টারভেনশন। আমরা যদি আর্লি রিকগনাইজ করতে পারি, অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট প্রসিডিওর স্টার্ট করতে পারি, এবং কিছু প্রিভেনশনাল স্ট্র্যাটেজি, যেমন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা সুইসাইডাল থট যদি কারোর মধ্যে থাকে, এই দুই প্রকার মানুষেরই কিন্তু চোখের আড়ালে আমাদের প্যারাকয়েডকে স্টোর করতে হবে যদি দরকার হয় তবে। আর যারা পেশায় কৃষক, জমিতে আগাছা মারার কাজে এই প্যারাকয়েড ইউজ করছেন, তারা কিন্তু গ্লাভস এবং মাস্ক পরে প্যারাকয়েড ইউজ করবেন। এগুলি হলো প্রিভেনশনাল স্ট্র্যাটেজি। আমরা যদি এই সব কিছু করতে পারি তবে কিন্তু প্যারাকয়েডের যে মর্টালিটি রেট সেটাকে কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্যারাকয়েড পয়জনিং নিয়ে সচেতন হন।